একটা ইন্টারভিউ আমার মনে আছে, মেবি এটা অন্য একটা হোটেলে, ইউ হ্যাভ স্টার্টেড অ্যাডমিটিং অ্যান্ড ওগুলোর উপর আরও ওয়ার্ক করা, ইউ হ্যাভ স্টার্টেড ডুইং দ্যাট। তো যেটা ডেফিনেটলি চ্যাম্প, তার রেজাল্ট তোমার এই বছরে যা যা ছবি রিলিজ করছে, তো একটু তুমি যদি বলো আমাদের, মানে তাতে দর্শকরা অনেক বেশি মোটিভেটেড হবে। যতদিন আমরা পয়সা, সোকল টিআরপি, সোকল কমার্স, সোকল হাউসফুল দিতে পারবো, ততদিন আমাদের সব কিছু চলবে। আমাদের শো অফ চলবে, আমাদের ট্যাংটাউন চলবে, আমাদের গাড়ির পেট্রোল চলবে, সব কিছু চলবে। বাট যেদিন আমরা ডেলিভারি দিতে বন্ধ করবো, যেদিন আমাদের ছবি চলবে না, দেখবে সবটাই খারাপ। তো ওয়াই শুড আই ফেক মাইসেলফ, ওয়াই শুড আই, আমি মিথ্যে কথা কেন বলবো যেটা আমার নেই, যেটা আমাকে নেই, সেটা অস্বীকার তো নিতে না। আই হ্যাভ নট বর্ন ইন $1 million ফ্যামিলি। সেটা আমি হিন্দি মিডিয়াম থেকে শিখেছি, সেখানে আমি ইংরেজিটা তখন পারতাম না, বা এখন খুব একটা পারি তা নয়, কিন্তু শেখার ইচ্ছে তো ছিল। আই হ্যাভ অ্যাডমিটেড দ্যাট আই ডোন্ট নো, বাট আই হ্যাভ টু লার্ন। এই বছরে যে ছবিগুলো আছে, এই বছরটা খুব ইন্টারেস্টিং একটা বছর আমার লাইফে, কারণ চারটে ছবি চারটে পোলের, নর্থ পোল, সাউথ পোল, ইস্ট ওয়েস্ট, সব দিক থেকে। কারণটা হচ্ছে, প্রথম ছবি হচ্ছে চা, তারপরে যেটা আমরা প্ল্যান করছি সেটা হচ্ছে ককপিট, উইচ ইজ বেস অন ট্রু স্টোরি, উইচ আই এম প্লেইং এ পাইলট। তারপরে আমরা প্ল্যান করছি ধূমকেতু। আমি চাই ছবিটা রিলিজ হোক, যদি না হয় সেটা একটা অজানা খাতার মধ্যে একটা বন্ধ থাকা একটা চিঠি, যার মধ্যে লেখা থাকবে যে এইটা দেবের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ ছবি, নিচে আমার সিগনেচারও থাকবে, সার্টিফাইড বাই দেব। আই বিলিভ ইট। তুমি দর্শকদের কিছু বলতে চাইবে? আমি চাই যে এরকম ধরনের ছবি আরও হওয়া উচিত। এটা আমি না করলে অন্য কেউ যদি করতো, বা অন্য হিরোরাও যদি করতো, আমি সমানে তার পাশে দাঁড়াতাম, বলতাম না এরকম ধরনের ছবি আরও বেশি হওয়া উচিত। আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো কি প্লিজ এরকম ধরনের ছবি আমাদের চাই, বাকিটা আপনারা যা ভালো বুঝবেন।